নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল। গত 4 দিন আগে বর্ষা বাংলার ওপরে প্রবেশ করলেও বৃষ্টির কিন্তু তেমন একটা সম্ভাবনা দেখছিলাম না আমরা। কখনো একটু আধটু মেঘ হচ্ছিল, কখনো একটু হালকা দমকা ঝড় হওয়া দিচ্ছিল এবং আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছিল, কিন্তু এবারে সেই প্রভাব আস্তে আস্তে করে কাটছে। এই যে গরম, ভ্যাপসা গরম ছিল বর্ষা প্রবেশ করার পরেও, সেটা কিন্তু এবারে চলে যাচ্ছে। কারণ কি, অবশেষে বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আরম্ভ হলো। উত্তরবঙ্গে তো আগেই শুরু হয়ে গেছে, দক্ষিণবঙ্গ আরম্ভ হলো। আজ সকালের দিক থেকে মেঘলা শুরু হয়েছিল এবং আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং বাংলার সঙ্গে সঙ্গে এদিকে বিহার, এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, ওড়িশা, এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু এর ব্যাপক হারে প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। এখানে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কী পরিস্থিতি আছে দেখুন। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, খড়গপুর সমেত এদিকে ঝাড়গ্রাম, এখানে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমেত হাবড়া, স্বরূপনগর, জগৎবল্লভপুর, দাসঘরা সমেত এখানে আরামবাগ, মেমারি, তারই সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর, পান্ডুয়া, চাকদা, পূর্ব বর্ধমানে কাটোয়া হয়ে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া হয়ে বীরভূমে হয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, তারই সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, দমকল, করিমপুর, পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের চারিদিকে কিন্তু কালো মেঘে ঢেকে গেছে। এবং তারই সঙ্গে ওড়িশাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন কন্ডিশন। এখানে বালাসোর হয়ে এদিকে ধানবাদ, দেওঘর, রাঁচি, একই সঙ্গে ওপর বাংলার খুলনা, রাজশাহী, মেহেরপুর, কালাই হয়ে এদিকে আবার আমাদের উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘে ঢেকে গেছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু মেঘে ঢাকা দেখছি। অর্থাৎ বর্ষার যে মেঘ সেটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, গিয়ে বাংলার বিভিন্ন জেলায় মেঘ প্রবেশ করেছে। জায়গায় জায়গায় আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে উপকূলে হলদিবাড়ি, দীঘা, কন্টাই, হলদিয়া, মহিষাদল, চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব। এই হলো উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব, দেখে নেবো যে বজ্রবিদ্যুৎ মোড়ে যাব, গিয়ে দেখে নেবো যে কী পরিস্থিতি আছে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন, রাত্রেবেলা থেকে যদি আমরা এখানে দেখা শুরু করি, মোটামুটি রাত্রেবেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে বাড়তে পারে। এখানে উত্তরবঙ্গে বাড়তে পারে কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে জলপাইগুড়ি, ধূপগিরি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, সোনারপুর, ধূপগিরি, তারই সঙ্গে ধবেনগিরি সময় লক্ষ্মীপুর, তারই সঙ্গে দিকে রংপুর, ঠাকুরগাঁও, গোরঘাট, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত সাইটগুলোতেও কিন্তু আমরা ব্যাপক হারে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং এবারে আমরা সরাসরি প্রবেশ করব 19 তারিখে। 19 তারিখে কী আছে একবার আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তারপরে আমরা যদি আগামী 19 তারিখে যাই, 19 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোররাত্রি থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে। যেমন সবার প্রথম বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, জলপাইগুড়ি, ধূপগিরি হয়ে উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ হয়ে ঠাকুরগাঁও, রংপুর, বালুরঘাট, মালদা হয়ে সিলেট, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কালাই, রাজশাহী, ঢাকা হয়ে এদিকে কুমিল্লা, ত্রিপুরা হয়ে বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেবগ্রাম, পাতুলি, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, দমকল, করিমপুর, জলঙ্গি, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, এদিকগুলো তো অনেকটাই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো তারপর আমরা একটু এগিয়ে গিয়ে চলে যাবো সরাসরি দুপুরবেলা সকাল থেকে দুপুরের মধ্যে দেখুন বৃষ্টি বাড়বে। এখানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের গোসাবা, তারপর হচ্ছে ঝাড়খালি, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাদবাকি জায়গাগুলোতে হাবড়া, চাকদা, বনগাঁতে হালকা মাঝারি বৃষ্টি। এদিকে আবার ওপার বাংলা শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী। এদিকে সামনে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরার আগরতলা, উদয়পুর, অম্বাসা, এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা
দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু একটু যদি এগিয়ে গিয়ে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কিনা। হ্যাঁ, আগামীকাল 19 তারিখেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন উপকূল থেকে বৃষ্টির আরম্ভ হয়ে কলকাতাতে যাবে, যেমন নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ অর্থাৎ সুন্দরবনের ওপরে গোসাবা, জয়নগর, বারুইপুর, শ্যামনগর হয়ে এদিকে উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর হয়ে এখানে কোলাঘাট, বালিচক, খড়গপুর, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, জলেশ্বর হয়ে ঝাড়গ্রাম, এদিকগুলোতে অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। তো একটু এগিয়ে যদি আমরা যাই, এগিয়ে গেলে দুপুরবেলার পর থেকে প্রভাবটা একটু একটু করে বাড়বে। এই যেখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টি ছিল না, মুর্শিদাবাদে ছিল না, সেখানে পৌঁছে যাবে। যেমন বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, খাতড়া, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, তমলুক, খড়গপুর, বেলদা, পূর্ব মেদিনীপুর, মন্দারমণি হয়ে এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর হয়ে এদিকে মালদার দিকটায় প্রভাব রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর দিকটাতে, তারই সঙ্গে উত্তরবঙ্গে দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে অসম দিকটাতেও বৃষ্টি ভালো মতনই রয়েছে। এদিকে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তারই সঙ্গে দেখুন এখানে ওড়িশা দিকেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই দিকগুলোতে। তারপর একটু আমরা এগিয়ে গিয়ে 20 তারিখ যাবো। 20 তারিখে কী হবে? শনিবারে 20 তারিখে থেকে বৃষ্টি বাড়ার কথা ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে সকালবেলার পর থেকে দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি আরম্ভ হতে পারে। যেমন কলকাতা, খড়দা, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, চন্দননগর, চাকদা, বনগাঁ এদিকগুলোতে মাঝারি থেকে মাঝারি বৃষ্টি আরম্ভ হবে। তার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, সাতক্ষীরা, যশোর, খুলনা, লোহাগাড়া এদিকগুলোতেও বৃষ্টি হালকা থেকে মাঝারি থেকে আরম্ভ হবে। তবে একটু এগিয়ে যেতে যেতে রাত্রেবেলা কন্ডিশনটা যদি দেখি, তো রাত্রেবেলা, বিকেল থেকে রাত্রেবেলা বৃষ্টি বাড়তে পারে এখানে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, কতুলপুর, গোয়ালতর, দুর্গাপুর, কৃষ্ণনগর, হলদিয়া হয়ে এখানে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এদিকগুলোতেও মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ওদিকে হলদিবাড়ি হয়ে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলোতেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ঝাড়খণ্ড, অসমের দিকটাতেও এবং ওপারে বাংলাদেশের ত্রিপুরার দিকেও ভালো মতনই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝেপে ঝড় বৃষ্টি হবে। তবে একটু এগিয়ে গেলে একদম গভীর রাত্রে গেলে বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ এবং অসম নিয়ে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে গেছে ধুবড়ি, গোয়ালপাড়া এই জায়গাগুলোতে ব্যাপক প্রভাব পড়বে। তারই সঙ্গে দিকে সিলেটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আগামী 21 তারিখে ভোরবেলা থেকে আরম্ভ হতে পারে এবং দক্ষিণবঙ্গে দুপুরবেলাতে হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে 21 তারিখ নাগাদ। দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে হালকা মাঝারি আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু এগিয়ে গিয়ে 22 তারিখে যাব। 22 তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং দুপুরবেলার পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরো ভাসাবে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টিতে। প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। দেখুন পুরো কলকাতা, 2 চব্বিশ পরগনা হয়ে 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে, উপকূলের দিকে 2 মেদিনীপুরে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টি বাড়বে হাওড়া, হুগলি দিকেও। তারপরে 23 তারিখও প্রবল বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, কারণ বৃষ্টি এবারে বাড়তে পারে। বর্ষা চলে এসছে, আজ থেকে আবহাওয়া পরিবর্তন ঘটবে এবং 25 তারিখেও কিন্তু ভালো মতনই বজ্রপাত সমেত বৃষ্টি আমরা 25 তারিখেও দেখতে পাচ্ছি। 26 তারিখেও হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে, 27 তারিখেও বৃষ্টি রয়েছে, 28 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 29 তারিখে যদি দেখি 29তেও রয়েছে এবং 30এও মোটামুটি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। তো 30 তারিখ অবধি দেখিয়ে রাখলাম 1 এবং 2 বিকেলের আপডেটে দেখানোর চেষ্টা করবো। তো যারা এখনো যদি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।